শেরপুরের গারো পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনভূমি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলছেন, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবর্দী উপজেলার হারিয়াকোনা পাহাড়ে অনুষ্ঠিত হয় এক্সপ্লোর গারো হিলস শীর্ষক এ কর্মসূচি। ফেসবুক ভিত্তিক গ্রুপ বিউটি অফ ঝিনাইগাতীয়ের উদ্যোগে এবং শেরপুর সাইক্লিস্ট গ্রুপের সহযোগিতায় মেঘদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা মেঘদল বাজার মোড়ে মানববন্ধন ও হারিয়াকোনা পাহাড়ে পৌঁছে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি যে আমাদের গাছ আছে বলে কিন্তু আমরা আছি, পাহাড় আছে বলে কিন্তু আমরা আছি। মানুষ কিন্তু এই সব কিছুর মধ্যেই বাস করে। আমরা যেমন পৃথিবীতে বাস করি, তেমনি পাহাড়েরও অধিকার আছে। পাহাড়ে কিছু অধিবাসী আছে, জঙ্গলে কিছু অধিবাসী আছে, তাদেরকে আমরা চিনি জানি, কিন্তু তাদেরকে আমরা সুস্থভাবে থাকতে দিতে চাই না। হাতি আসে, পাখি আছে, বানর আছে, অনেক রকমের বনজ পশু পাখি গাছে মাটিতে বাস করে, তাদেরকে আমরা সুস্থভাবে বাঁচতে দিতে চাই না। কিন্তু ওদেরও কিন্তু অধিকার আছে। আমাদের সমতল ভূমিতে আমরা থাকব, কিন্তু বনভূমিতে ওদের বাস। আমরা বনভূমির যে শান্তি, বনভূমির যে একটা চরিত্র আছে, একটা সুন্দর একটা মানে নিরিবিলি একটা চরিত্র, সেটাকে আমরা বারবার বিঘ্নিত করি। কিন্তু আমাদের দেশটাকে কিন্তু আমরাই রক্ষা করব, বাইরের লোক এসে করতে পারবে না। বক্তারা আরও বলেন, এক্সপ্লোর গারো হিলস এটা মেইনলি হচ্ছে আমরা দুইটা মেসেজ দিতে চাই। একটা মেসেজ হচ্ছে আপনার এই পাহাড়ে, আমরা হয়তো অনেকেই জানেন আমরা পাহাড়ে বালু উত্তোলন, গাছ কাটা এবং পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। পাশাপাশি ওই একটা মেসেজ তো আছেই, এবং হচ্ছে এই পাহাড় দিয়ে কিন্তু আপনার প্রচুর মাদক চোরাচালান হয়। সো এটা বন্ধ রোধে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি সাহেব, এসপি সাহেব, এওনো সাহেব, ওসি সাহেবদের, যাতে মাদক চোরাচালান বন্ধ হয়, গাছ কাটা বন্ধ হয়, এবং বিজিবি আছে, বন বিভাগ কর্মকর্তা আছে, সবাইকে। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ যেটা আছে, আমরা যারা পাহাড় ভিজিট করতে আসি, পাহাড় ঘুরতে আসি, তাদের যে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিস, যেমন হচ্ছে তারা এসে হাতিকে অযথা তারা ডিস্টার্ব করে, নেগিং করে, টিকটক করে। তো এই যে আমাদের সিটিজেন্স রেসপন্সিবিলিটি যেটা আছে, সেটা যাতে আমরা কমপ্লাই করি, সেটা যাতে মেনটেন করি, এটা একটা মেসেজের জন্য। আর একটা হচ্ছে অনেকে পাহাড়ে ঘুরতে আসে, ঘুরতে এসে পিকনিক খায়, আর তাই পিকনিকগুলা খেয়ে ময়লা আবর্জনা যা আছে সব পাহাড়ে ফেলে চলে যায়। তো সুতরাং এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যাতে আমরা অ্যাওয়ার্ড থাকি, যাতে ময়লা আবর্জনা যদি পিকনিক খাইও ময়লা আবর্জনাগুলো সাথে নিয়ে যায়, নির্দিষ্ট স্থানে ফেলি। আর থার্ড যে বিষয়টা হচ্ছে, এখানে পাহাড়ে কিছু আপনার সংরক্ষিত বনাঞ্চল আছে, সেই বনাঞ্চলে দেখা যাচ্ছে কোনো পারমিশন ছাড়া ঢুকে ওখানে স্টে করে ওখানে পিকনিক খায়, তো তাহলে গাছগুলার এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। তো সামগ্রিকভাবে এই মেসেজগুলো দেওয়ার জন্য আজকে আমাদের এই এক্সপ্লোর গারো হিলস ঝিনাইগাতীর আয়োজনে এক্সপ্লোর দ্য গারো হিলস প্রকৃতি বাঁচাতে আজকের যে আয়োজন, এই আয়োজনে আমি থাকতে পেরে অনেক ভালো লাগছে আমার। এই প্রকৃতি, আমাদেরকে প্রকৃতি বাঁচাতে হবে, এই প্রকৃতি বাঁচানোর দায়িত্বটা আমাদের। শুধুমাত্র প্রকৃতিকে আমরা এক্সপ্লোর করলে চলবে না, প্রকৃতিকে আমাদের রেসপেক্ট করতে হবে। প্রকৃতিকে আমাদেরকে বাঁচাতে হলে আমাদের অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। তার মধ্যে আমার মনে হয় যে এটা একটা ভালো ইনিশিয়েটিভ। আশা করি এই ধরনের ছোট ছোট ইনিশিয়েটিভ আমাদের বড় বড় মেসেজ দেবে যে আমাদের এই প্রকৃতি না বাঁচলে আমরা প্রাকৃতিকভাবেও অনেকভাবে ক্ষতিগ্রস্ত হব। দেন আমরা জানি এই প্রকৃতিতে আসলে এখানে বালু উত্তোলন হচ্ছে যত্রতত্র, গাছ কাটা হচ্ছে যত্রতত্র। তো এইভাবে যদি গাছ কাটা, বালু উত্তোলন এবং প্রকৃতির ক্ষতিগ্রস্ত হইতে থাকি আমরা, তাহলে একটা সময় আমাদের পাহাড় বিলুপ্ত হয়ে যাবে, আমাদের ইকোসিস্টেম বিলুপ্ত হয়ে যাবে। তো আমরা স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যেহেতু আমাদের এই পাহাড়টা আমাদের প্রকৃতি, মানে আমাদের সম্পদ, আমাদের উই ফিল প্রাউড ফর দিস ফরেস্ট। আমার মনে হয় যে এটাকে আমাদের বাঁচাতে হবে, সবাই মিলেই বাঁচাতে হবে। এই পাহাড়কে এবং এই উত্তরাঞ্চল পাহাড়কে আমরা বিভিন্নভাবে রক্ষা করার জন্য, এই প্রাকৃতিক বৈচিত্র্যকে আমরা রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবৎ আমরা সামাজিক আন্দোলন করতেছি এবং কাজ করতেছি। এইখানে এই পাহাড় আমাদের হচ্ছে এই শ্রীবর্দী অঞ্চলের আমাদের একটা অন্যতম নিদর্শন। তো এইখানে আমাদের এই গারো পাহাড়ের এইখানে যে নদীতে বালু উত্তোলন হয় এবং বন উজাড় করা হয়, এগুলাকে রক্ষা করার জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করতেছি। মূলত আজকে আমরা এই ইভেন্টের মাধ্যমে আমরা এই যে যারা দুষ্কৃতিকারী আছে, যারা পাহাড় ধ্বংস করতেছে, প্রকৃতিকে ধ্বংস করতেছে, তাদেরকে উদ্দেশ্যেই আজকে এই ইভেন্ট আয়োজন করা। এবং আমরা যে এটা যারা এই পাহাড়কে প্রকৃতিকে ধ্বংস করার জন্য যারা এই যে উৎপেতে থাকে সবসময়ের জন্য, আমরা মূলত তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এবং আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের গারো হিলকে এক্সপ্লোর করার জন্য।
শেরপুর জেলা পাদদেশে অবস্থিত আমাদের যে গারো পাহাড় আছে, আমরা সবাই মিলে প্রকৃতিপ্রেমীরা যারা আছি সবাই মিলে আজকে আমরা গারো হিলকে এক্সপ্লোর করব। আমাদের এখানে একটা বার্তা হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করব আমাদের প্রকৃতি যেন সৌন্দর্য বর্ধিত থাকে। এটার মূল মেসেজটা হচ্ছে যে আমাদের এখানে শেরপুরের যে গারো পাহাড় আছে, এখানে বিভিন্ন ধরনের অপকর্ম, বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো হয়, যেমন মাদক, এরপর হচ্ছে এই পাহাড়কে ধ্বংস করার জন্য পাহাড় খেকো যেটাকে বলা হয়, পাহাড়ের গাছ নষ্ট করতেছে, পাহাড় কেটে ধ্বংস করতেছে, পাথর ধ্বংস করতেছে, পাহাড়ের যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে সমূলে ধ্বংস করার যে একটা চক্র, তাদের বিরুদ্ধে আমাদের মূলত একটা মেসেজ দেওয়া যে আমরা যারা প্রকৃতি প্রেমী আছি আমরা তাদেরকে কোনোভাবেই এই পাহাড়কে ধ্বংস করতে দেব না। আমরা মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে হাতির প্রাকৃতিক বিচরণ পথ ও আবাসস্থল সংরক্ষণ, বন উজাড় বন্ধ এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এই বিষয়ে সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপও কামনা করেন তারা। কর্মসূচিতে পরিবেশপ্রেমী তরুণ তরুণী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নিউজ ডেস্ক, শেরপুর টাইমস, শেরপুর।